এবারে আপনি ধরবেন এইভাবে কাছে আসবে। দর্শক, এই রাতের বেলায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি দেখতে পাচ্ছি একজন ইয়াং ম্যান, সে এখানে গান গাচ্ছে এবং তার গানের সুর, তার যে গানের টান, এটা শুনতে আশেপাশে মানুষ বেশ জড়ো হয়েছে। আমি আজকে তাকে জিজ্ঞাসা করব যে এই রাতের বেলায়, নিঝুম রাত্রে আপনি একা কেন? কারণ দিনের বেলায় আসলে পরে তো এখানে তো আমরা অনেক হাজার হাজার লোককে জাতীয় প্রেস ক্লাবের সামনে, রাতের বেলায় আপনাকে পিস্তল নিয়ে এখানে দাঁড়ানো অর্থ কি? আপনার নাম পরিচয় দিবেন? পাশাপাশি আমি আমার উদ্দেশ্যটি হচ্ছে মূলত হচ্ছে কি দেশের জন্য একটা কাজ করে। আমার এটা যদি জাতীয় লেভেলে ইম্প্যাক্ট ফেলে প্রধানমন্ত্রীর চোখে আসে, এই চেষ্টা থেকে আমি মনে কাজটি করছি এবং এটা আমাদের জাতীয় দিক থেকে একটা বড় উদ্যোগ বলে আমি মনে করি। প্রথমে হচ্ছে কি আমার আসলে দিনের বেলা কাজ থাকে এবং অন্যান্য কাজে ব্যস্ত থাকতে হয় এবং রাতের বেলা আমি কাজ করি, এখন যে কাজ করবো। কিন্তু এই সময়টার মধ্যে সন্ধ্যাকালীন এই সময়টাতে আয়োজন করার একটু ইচ্ছা প্রকাশ করেছি, কারণ দিনের বেলা আসলে এখানে অনেকে আন্দোলন করতে আসে। আমি রাতের বেলাটাকে বেছে নিয়েছি যাতে এখানে আসলে কোনো ধরনের ক্রাউড না থাকে। আমি আমার মতো করে একটু যেই দাবিগুলো আছে সেই দাবিগুলো যেন কথা বলে যেতে পারি, সেই দাবির বিষয়বস্তু যেন মানুষকে বুঝে যেতে পারে, এই জন্য মূলত দাবিগুলো আমার প্রথমত দাবি হচ্ছে গিয়ে যে দেওয়ানি মোকদ্দমা, অর্থাৎ জায়গা সম্পত্তির যে মোকদ্দমাগুলো আছে এগুলো কিন্তু দীর্ঘদিন আমাদেরকে ভুগতে হয়। আমাদের 10 বছর 12 বছর 20 বছর যাবত লেগে যায় এই জায়গার সম্পত্তির মামলা, আমরা সমাধান পাই না। কিন্তু এই জায়গা সম্পত্তির সমাধান কিন্তু আমরা এলাকাতেও পাই। এলাকাতে মেম্বার চেয়ারম্যান, এলাকা পঞ্চায়েত, এই সেই গরিচকি যারা লোক আছে তারা শাসন ব্যবস্থার নামে কী করছে? শোষণ করছে। কীভাবে শোষণ করছে? তারা দেওয়ানি মোকদ্দমার সমাধান কিন্তু তারাই নিয়ে দিচ্ছে, মীমাংসা করে দিচ্ছে। কেন মীমাংসা করছে? যখন কোর্ট এইটাকে দীর্ঘস্থায়ী করছে, 10 বছর 12 বছর 20 বছর করছে, তখন মানুষের অতি প্রয়োজন, সে কী করছে? বাধ্য হচ্ছে এই সিস্টেমে যাওয়ার জন্য। তাকে কী করতে হচ্ছে? বাধ্য হয়ে তাদের দ্বারস্থ হতে হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেই জমির মূল্য 3 টাকা, সেই জমির মূল্য 1 টাকাও পাচ্ছে না, এরকমও হচ্ছে। আমার কথা হচ্ছে যে দেওয়ানি মামলার ব্যাপারটা যদি একটা পঞ্চায়েতে বসে হতে পারে, একটা স্কুল, একটা মেম্বার চেয়ারম্যান এলাকার পঞ্চায়েত বসে করতে পারে, তাহলে কোর্টের ম্যাজিস্ট্রেট বুঝতে 12 বছর লাগবে কেন? 12 বছর লাগার কোনো কারণ নেই। যদি আমি প্রাথমিক পর্যায়ে বুঝতে পারি যে জমি আমি পাই, সেটা বুঝেই তো আমি মামলা করি। তো আমি যদি বুঝতে আমার সময় না লাগে, তাহলে একটা ম্যাজিস্ট্রেটের এই মামলাটাকে দীর্ঘস্থায়ী করার কারণটা শুধু এই জায়গায় না, আমরা ভূমি অফিসেও অনেক কিছু দেখি। যাই হোক, ওইটা পরবর্তী বিষয়। এই দেওয়ানি মোকদ্দমাটা দ্রুত নিষ্পত্তি হলে আরেকটা দিক আছে, সেটা হচ্ছে যে দেওয়ানি মোকদ্দমার যে বিষয়টা আসে, দেওয়ানি মোকদ্দমার বিষয়টা হচ্ছে যে আপনি একটা মামলা হয়েছে, আপনার সাথে আমার বিরোধ হয়েছে, একটা মামলা হয়েছে, তার পরবর্তীতে দেখা গেছে কি আপনি আমার নামে একটা দেওয়ানি মামলা করছেন, আমি একটা দেওয়ানি মামলা করছি। এর বাইরে যখন আপনার অনেক টাকা আছে, তখন আপনি কী করতেছেন? আমাকে পেরেশানি দিতে ভালানোর জন্য আপনি চাঁদাবাজির মামলা দিচ্ছেন, আপনি হেনস্থা করার জন্য আপনি যে কোনো ধরনের মিথ্যা মামলায় নাম ঢুকিয়ে দিচ্ছেন। এরকম ঘটনা কিন্তু অহরহ আমাদের হচ্ছে এবং এটা একদম বাস্তবিক চিত্র, ঠিক আছে? এবং এমনও হচ্ছে আপনার টাকা বেশি, আপনার পক্ষে পঞ্চায়েত চেয়ারম্যান সবাই রায় দিচ্ছে, আপনার পক্ষ হয়ে তারা মারধরও করছে, এরকম ঘটনা ঘটছে। তো আমি বলবো যে এই দেওয়ানি মোকদ্দমাটা যদি দ্রুত নিষ্পত্তি হয়, তাহলে এক্সট্রা যে মামলা হওয়ার যে ব্যাপারটা, অর্থাৎ আপনি চাইলেই আপনি আমাকে 2-4টে মামলা দিয়ে শুধু দিচ্ছেন, এই ব্যাপারটাও করবেন। আপনি জায়গার সমাধানটা দ্রুত করার জন্য আমি এই দাবিটা জানিয়েছি। পাশাপাশি আরেকটা দাবি জানিয়েছি আমি হচ্ছে ভূমি ব্যবস্থাপনার উপর একটি সাবজেক্ট স্কুল কলেজে হোক। আমাদের সন্তানরা যদি, ভবিষ্যৎ জেনারেশন যদি CS, SA, RS এই জিনিসগুলো কি এটা বুঝতে পারে, তাহলে কিন্তু আর আপনার এই যে ভূমি অফিসে যে দুর্নীতিগ্রস্ত হওয়া, মানে আপনার টাকা পয়সা দিয়ে হেনস্থা হওয়া বা কিংবা আপনার এই বিভিন্ন জায়গায় আমাদের শিকার হয় না কিন্তু। তো আমাদের উচিত ভবিষ্যৎ জেনারেশনকে CS, SA, RS কি, আনাগন্ডা করা কি, এই ভূমি জরিপের যে বর্গক্ষেত্রের যে হিসাবগুলো আছে, এই বিষয়গুলো যেমন আমরা উপপাদ্য সম্পাদ্য শিখি স্কুল কলেজে, ঠিক সেরকমভাবে যেন এটার উপর একটা সাবজেক্ট স্কুল কলেজ থেকে দেওয়া হয়। আমার নাম ইমরান হোসেন। দর্শক, আমি ইমরান সাহেবের কাছে যে কথাটি জিজ্ঞাসা করলাম, তার বিশদ ব্যাখ্যা শুনিয়েছি। আমি মূলত মাননীয় প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর প্রতি আমি বিশেষ দৃষ্টি আকর্ষণ। আসলে কথা যে বলেছে, এই কথা আসলে এই দেশের সাধারণ মানুষের কথা। এই যে মামলা একটা বিশাল জট বেঁধে আছে দীর্ঘদিনে।
এটা আসলে দ্রুত নিষ্পত্তি করতে হবে। পাশাপাশি আরেকটি কাজ যেটি হলো তড়িৎ গতি, অর্থাৎ বিদ্যুৎ গতিতে কাজ করে দেখে যেতে হবে। এই সাথে আরেকটি কথা আমি না বলতে পারি, সেটি হলো আমাদের প্রধানমন্ত্রী 6 মাসের যে আলটিমেটাম দিয়েছে, সে 6 মাস পার করেছে এবং এই 6 মাসের মধ্যে অনেক কাজই উনি ভালো করেছেন। তার মধ্যে সব থেকে বেশি সমস্যা এই আইনের জটিলতা। আইনের জটিলতা আপনাকে বিশেষভাবে এটা নিয়ন্ত্রণ করতে হবে এবং তড়িৎ গতিতে কাজটা করতে হবে। আমিও সেই কথাটি আপনার প্রতি আজকে আহ্বান জানাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই রাতের বেলায়। আজকে আমি বিশেষভাবে আরো বলতে চাই, ন্যায় বিচারটা অতি দ্রুত করে সারা বাংলাদেশে ন্যায় বিচার মানুষ আপনার প্রতি চেয়ে আছে, যাতে ন্যায় বিচার হয়, ন্যায় বিচার পায়। আজকে আমরা এইখানে সংক্ষিপ্ত সাক্ষাৎ শেষ করছি। আসসালামু আলাইকুম।